ডক্টর ইউনূসকে দেশের কাজে যুক্ত রাখতে চায় বিএনপি। তাহলে কি ইউনূস বিএনপির সাথে চূড়ান্ত সমঝোতা করেছেন একটা সেফ এক্সিট নেওয়ার জন্য? অথবা সেফ এক্সিট না বলি, কারণ যেহেতু ইউনূস কোনো অপকর্ম করেননি, এটা হতে পারে সম্মানজনক এক্সিট। বিষয়টা এরকম কিনা, কারণ যেই বিএনপি কিছুদিন আগেও ডক্টর ইউনূসকে বলেছে নাটকবাজ, ক্ষমতা লোভী, পদ লোভী, নানান কিছু, সেই বিএনপি এখন ডক্টর ইউনূসকে দেশের কাজে যুক্ত রাখতে চায়। দেশের কাজে যুক্ত রাখতে চায় শুধু, এখন তো দেশের সরকার প্রধানই প্রফেসর ইউনূস, কিন্তু এখন না। মানে বিষয়টা এরকম যে বিএনপি ক্ষমতা আসলেও ইউনূসকে কাজে লাগাবে। তা দেশের কাজে যুক্ত রাখতে চায় কিভাবে? যে এমন একটা ভাব সরাসরি বলছে না যে না আমরা তো ইউনূসের পক্ষের লোক, যেহেতু জনগণ ইউনূসের পক্ষে, এই জন্য বিএনপি এখন নিজেদেরকে এভাবে উপস্থাপন করার চেষ্টা করছে যে আমরা তো ইউনূসকে কাজে লাগাবো, আমরাই তো ইউনূসের পক্ষে, প্রয়োজনে আমরা ইউনূসকে রাষ্ট্রপতি বানাবো বা সবার অভিভাবক সুপ্রিম লিডার বানাবো, এরকম একটা কিছু, এরকম একটা ভাব দেওয়ার চেষ্টা করছে। ইউনূসের জনপ্রিয়তায় বিএনপির জনপ্রিয়তা হিসাবে কাজে লাগানোর জন্য। দর্শক, সমকাল রিপোর্ট করেছে ডক্টর ইউনূসকে দেশের কাজে যুক্ত রাখতে চায় বিএনপি। এটা স্রেফ ভাওতাবাজি। আর 1 সপ্তাহ 10 দিন অপেক্ষা করেন, ইউনূসকে গালি দিবে বিএনপি। কিছুদিন আগে দুদু, রিজভী, ফজলুর রহমান কি গালাগালি করে দেখেছেন না? কত অসম্মানজনক কথা বলে ইউনূসের শানে। ইউনূসের চাইতে নাকি ফজু পাগলা বড়। ওই টাইপের গালি আবার 1 সপ্তাহ পর দিবে, ওয়েট করেন। তো এখন যেটা বলছে এটা সব ফাও কথা। অন্তর্বর্তীকালীন সরকারের পরও ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের জন্য কাজ করার সুযোগ আছে। বিএনপিকে জনগণ যদি ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনে, তাহলে অবশ্যই দেশের জন্য ডক্টর ইউনূসকে কাজে লাগানো হবে। এটার একটা দিক হচ্ছে যে ইউনূস বিএনপি এমন আলোচনা হয়েছে, ইউনূস এটা নিশ্চিত করে থাকতে পারেন যে পরবর্তী ক্ষমতায় বিএনপি আসবে, হয়তো এটা ধরে নিয়ে যে বিএনপি আসলেও যেন ইউনূস সম্মানজনকভাবে দেশে থাকতে পারেন বা তার জন্য সম্মানজনক এক্সিট হয়। এরকম একটা ভাব এই রিপোর্টের মধ্যে আছে, কথার মধ্যে আছে। আর ইউনূসকে কাজে লাগাবে বলতে ইউনূসকে তো একটা পদ দিতে হবে, নইলে কি কাজে লাগাবে? আর সাবেক প্রধানমন্ত্রী ইউনূস, তাকে তার যেন তেন পদ দেওয়া যায় না, বড় কিছুই বানাতে হবে। তো সাবেক প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি বানানো যায়, টিকে থাকার জন্য এরকম কথাবার্তা বলছে। কিন্তু দিন শেষে ইউনূস বিএনপি সংঘাত অনিবার্য, এটা আমার ব্যাখ্যা। এটা বিএনপির ভাওতাবাজি কথা। দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ ব্যাপারে তার পরামর্শ নেওয়া হবে, এরকম আরো যারা আছেন তাদের মতামত নিয়ে কাজ করতে চান তারেক রহমান। জাতিকে নির্দেশনা দিবেন তারেক রহমান, ইউনূস এবং খালেদা জিয়া। এটা কিন্তু তারেক রহমানও বলেছেন। তা আসলে এটা কিছুই না, ইউনূসকে কিছুই বানাবে না, কিছুই না। এটা জাস্ট জনগণকে বোঝানো যে ইউনূস বিএনপি কোনো দ্বন্দ্ব নেই, ইউনূস বিএনপি এক ও অভিন্ন। আমরা বরং ইউনূসের পক্ষের শক্তি, ইউনূস বরং আমাদেরকে ক্ষমতা আনতে রাজি হয়ে গিয়েছে, এরকম একটা হাইপ তৈরির জন্য বিএনপির এই বক্তব্য। এটা বিএনপির বক্তব্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সমকালকে কথা বলেন। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে আলোচনার প্রথম পর্বে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দলের প্রতিনিধি হিসেবে হুমায়ুন কবির ছিলেন। এই হুমায়ুন কবির কে জানেন? এই হুমায়ুন কবির পিওর ভারতের মাল। এমনকি এই হুমায়ুন কবির খালেদা জিয়াকে ভারত বিরোধিতা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছে। খালেদা জিয়া সুস্থ স্বাভাবিক জেলের বাইরে থাকা অবস্থায় এই হুমায়ুন কবিরকে তারেক রহমান ভারত পাঠিয়েছে। তখন ভারতকে বলে এসেছে যে আমরা আগের মতো ভারত বিরোধিতা করবো না, লিখিত দিয়ে এসেছে। এটা নিয়ে বিবিসি বাংলা রিপোর্ট করেছে, আরো বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্ট হয়েছিল। ভারতকে কথা দিয়ে এসেছিল যে আমরা আগের মতো ভারত বিরোধিতা করবো না। তখন থেকেই জামাতকে এড়িয়ে চলা, জামাতকে অস্বীকার করা শুরু করেছে বিএনপি খালেদা জিয়া থাকতে। অতএব তারেক রহমানকে মোটামুটি যারা ভারতের ফাঁদে আটকিয়েছে তাদের মধ্যে এই হুমায়ুন কবির একজন। এই হুমায়ুন কবিরের কথা বিশ্বাস করা যায় না। ভারতের কোনো মালের কথা আমরা কেউ বিশ্বাস করি না, ভারতের কোনো দালালের কথা আমরা বিশ্বাস করি না। হুমায়ুন কবির পিওর ভারতের দালাল। এবং এটা একটা সাইন যে ইউনূসের সাথে বৈঠকে 2 বিশ্বস্ত ভারতের দালালকেই রেখেছে। দেখেন, এখানে কিন্তু তারেক রহমান চাইলে মঈন খানকে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে, জমির উদ্দিন সরকারকে রাখতে পারত,
কিন্তু না, এমনকি সালাউদ্দিন আহমেদকেও না, আমির খুশরুকেই নিয়ে গেলেন। বুঝতে পারছেন, এটা হচ্ছে হিসাব, একটা বার্তা। আবার ইউনূসও বার্তা দিয়েছে যে খলিলুর রহমান প্রচন্ড ভারত বিরোধী, তাকে রেখেছে। তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আরো বলেন, তারেক রহমান মনে করেন জাতীয় স্বার্থে ডক্টর ইউনূসের প্রয়োজন আছে। যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচিত জয়লাভ করতে পারে তাহলে তারেক রহমান সবাইকে নিয়ে কাজ করবেন, তিনি সেটাই উপস্থাপন করেছেন। এগুলো পাওয়া কথা। ইউনূস সম্পর্কে বিএনপি কি ধারণা রাখে এটা বুঝতে হলে ফজু পাগলার বক্তব্য শুনবেন। তা ফজু পাগলার বক্তব্যের বিরোধিতা তারেক রহমান করছে? তারেক রহমান ফজু পাগলাকে থামিয়েছে? ফজু পাগলা কিংবা শামসুজ্জামান দুদুমুতু তারা কি বলছে দেখছেন, ওইটাই হচ্ছে অবস্থান। এর আগে লন্ডন চ্যাথাম হাউসে অনুষ্ঠিত সংলাপে এক প্রশ্ন জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের পর গঠিত পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ তার নেই। তিনি বলেন, আমাদের কাজ হলো সফল ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করা, যা নির্বাচন দ্বারা সম্পন্ন হবে। তো এখন এই বৈঠককে কিন্তু অনেকেই একটা সমঝোতা হিসেবে দেখছেন, যে ইউনূস ধরেই নিয়েছেন যে পরবর্তীতে ক্ষমতায় আসছে বিএনপি, এই জন্য নেক্সট সরকার বিএনপি, এটা ধরে নিয়ে একটা আলাপ আলোচনা বা একটা সমঝোতা ইউনূস করেছেন। এটা অনেকেই কিন্তু ব্যাখ্যা করছেন। বৈঠক সূত্রে যারা জানায়, আলোচনা তারেক রহমান বিএনপির পূর্ব ঘোষণা এবং 31 দফা অনুযায়ী সব দলমতের মানুষকে নিয়ে রাষ্ট্র পরিচালনার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিকে আগামীর রাষ্ট্র বিনির্মাণে পাশে চান তিনি। তার মতো অন্য যোগ্যদেরও দেশ গঠনে সম্পৃক্ত করা, মানে এটা একটা অনিবার্য বাস্তবতা যে বিএনপি একা দেশ চালাতে পারবে না। বিএনপি বাধ্য হয়ে জামাত সহ অন্য সবার সাহায্য চাইবে, জাতীয় সরকার গঠন করতে চাইবে। এমনকি ওই কিছু যোগ্য লোক আশিক চৌধুরীর মতো এদেরকে বিভিন্ন পোস্ট পজিশনও দিবে। কিন্তু মূল হচ্ছে তাদের চাঁদাবাজি, সন্ত্রাসী, এগুলো তো বন্ধ করতে পারবে না। এগুলো টিকে থাকার জন্য করতে পারে, কিন্তু চাঁদাবাজি, সন্ত্রাসী বন্ধ না করলে জনগণ বিএনপির বিরুদ্ধে চলে যাবে।